চীনের মহাপ্রাচীরে আটকে গেল বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে থাকা লাল সবুজ পেরে উঠল না শক্তিশালী চায়নার বিপক্ষে। গ্রুপ রানার্স আপ হয়েই বিদায় নিতে হলো বাছাই পর্ব থেকে। তাহলে কি আর কোনো সুযোগ নেই ছোটনের শীর্ষদের? এশিয়ার 47টি দেশের মধ্যে 9টি দেশ যারা সৌদি আরবে অনুষ্ঠিত অনূর্ধ্ব-17 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, তারা সরাসরি সুযোগ পেয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। বাকি 38 দেশের মধ্যে চলে বাছাই পর্ব, যেখান থেকে 7টি গ্রুপে ভাগ হয়ে চলে এই মহাযজ্ঞ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়নরা সুযোগ পাবে সৌদি আরবের মূল পর্বে। তবে সেরা রানার্স আপের মূল্যায়ন যদি হতো, তাহলে কি মূল পর্বে সুযোগ ছিল বাংলাদেশের? গ্রুপ এ থেকে 4 ম্যাচে 12 পয়েন্ট এবং 15 গোল ব্যবধান নিয়ে রানার্স আপ বাংলাদেশ। বি গ্রুপে 9 পয়েন্ট নিয়ে আগেই পিছিয়ে পড়েছে পাকিস্তান। তবে টক্করটা হয়েছে সি গ্রুপে। বাংলাদেশের সমান 12 পয়েন্ট নিয়ে রানার্স আপ মালয়েশিয়া, গোল ব্যবধানেও এগিয়ে ডি, ই, এফ কিংবা জি। কারোর পয়েন্টই 9-এর বেশি নয়। তাহলে সেরা দুই রানার্স আপের মধ্যে থাকে শুধুমাত্র মালয়েশিয়া ও বাংলাদেশই। এর আগে শক্তিশালী বাহরাইনকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল বাংলাদেশ। স্বপ্ন দেখেছিল প্রথমবারের মতো এশিয়ান ফুটবলে জায়গা করে নেয়ার। কিন্তু সব স্বপ্নই তো আর বাস্তব হয় না। তার জন্য প্রয়োজন ফুটবলের সংস্কৃতি, অবকাঠামো কিংবা সুযোগ সুবিধাও। যে কোনো টুর্নামেন্টে সমীকরণ সবসময় আসার কথা শোনালেও বাস্তবতা ভিন্ন। এশিয়ান কাপের যোগ্যতা অর্জনে সমীকরণ নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও জরুরি। সেজন্য প্রয়োজন অদম্য নিষ্ঠা আর কঠোর পরিশ্রম। তাহলেই তো এগিয়ে যাবে দেশের ফুটবল, বিশ্ব ফুটবল।